আজকের রেসিপি চিকেন চাপ। রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। প্রথমে গোটা গরম মশলা, জিরে, মরিচ, ধনে, শুকনো লঙ্কা, জায়ফল ও জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা, যেটা শুকনো খোলায় ভেজে তৈরি করলাম। এবার হাত দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা না দিয়ে সানরাইজের বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারেন, টেস্টের কোনো পরিবর্তন হয় না। এরপর 2 চামচ ফ্যাটানো টক দই, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ ঘি, একটু চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে আবারও একবার ম্যারিনেট করে নেব। আপনাদের কাছে যদি ছাতু থাকে এই পর্যায়ে 2 চামচ ছাতুও দিয়ে ম্যারিনেট করতে পারেন। এরপর ঢেকে রেখে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ঘষে ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। পেঁয়াজের এরকম কালার এলে কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। নেড়ে চেড়ে হালকা ভেজে দিয়ে দেবো অল্প একটু চারমগজ। এবার ভালো করে সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিলাম। হালকা আঁচে নাড়া হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা মিক্সির বাটিতে তুলে নেব। ঠান্ডা করে পেস্ট তৈরি করে নেব। 4 ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটাকে ভেজে নেব 2 মিনিট উল্টে পাল্টে। চিকেন ভাজা হয়ে গেলে তুলে নেব। বাকি চিকেনগুলো একই রকম প্রসেসে ভেজে নেব। এরপর কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তেল ও ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু দারচিনি। এরপর দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 2 চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। মশলাটা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই পর্যায়ে ঝাল লঙ্কার যে গুঁড়োটা হয় সেটাই ব্যবহার করতে পারেন। এবার ঢেকে রেখে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে 2 চামচ টক দই ফেটিয়ে নিচ্ছি ভালো করে, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দই মেশালে বা গ্যাসের ফ্লেম অফ করে টক দই মেশালে টক দইটা ফেটে যায় না। টক দই মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিস। হালকা হাতে নেড়ে ছেড়ে সব চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে চিকেনগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো। চিকেন কষানো হয়ে গেলে খুব বেশিক্ষণ কষাতে হয় না, 2 মিনিট 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল আবার ভাজা ছিল। চিকেন কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব। ঢাকা খুলে দিয়ে দেব অল্প একটু লবণ। 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু মিঠা আতর। মিঠা আতরটা দেওয়ার পর একটু মিশিয়ে দিয়ে
ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে আতরের গন্ধটা রান্নার মধ্যে মিশে গেলে নামিয়ে নেব। যারা আতর ভালোবাসেন না গন্ধ, তারা এই গন্ধটা স্কিপ করার জন্য মিঠা আতরটাকে স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চিকেন চাপের ফ্লেভারটা একটু অন্যরকম হয়, বাড়িতে রান্নায় নর্মাল চিকেনের মতোই আসবে। এবারে নামিয়ে নিয়ে গরম গরম বিরিয়ানি অথবা যে কোনো ধরনের পরোটার সাথে পরিবেশন করুন।